নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে দিনে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু আজ থেকেই বলতে গেলে ভয়ঙ্কর সেই পরিবর্তন কিছু আপনার জীবনে আসতে চলেছে, যা আপনার জীবনে দ্বিতীয়বার আসেনি বা এই সুযোগ আপনার জীবনে 18 বছর পর কিন্তু আপনার জীবনে এসেছে। তো এই জীবনের যে পরিবর্তনগুলো দিতে চলেছে রাহু কেতুর বিশেষ প্রভাব আপনার জীবনে অনেকগুলো কিছু পরিবর্তন দিতে চলেছে। যেমন রাহুকেতু, আপনারা জানেন যে রাহুকেতু একটা ছায়া গ্রহ আর নেগেটিভ প্ল্যানেট, কিন্তু রাহু একমাত্র পারে যে কিনা আপনাকে লাখপতি করোড়পতি বানাতে। রাহুই যখন কোনো কিছুতে প্রাপ্তি দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই প্রাপ্তি দিয়ে থাকে, অনেকটা দিয়ে থাকে। তো সেই সুবাদে রাহু আপনাদের জীবনে ঠিক কী প্রভাব ফেলতে চলেছে, কি পরিবর্তন দেবে এবং কি কি ঘটনার পরিবর্তন আপনি সাক্ষী থাকবেন, কি কি ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে পরিবর্তন দিতে চলেছে আর কোন কোন জায়গায় আপনাকে বিশেষভাবে ধ্যানও রাখতে হবে, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। তো এই রাহু আপনার রাশির ঠিক ট্রানজিট করছে নবম ঘরে, আর কেতু আপনার ঠিক তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রমের ঘরে, আর রাহু এখানে ভাগ্যের ঘরে। তো রাহুর এই যে ট্রানজিট গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে। এর আগে রাহু আপনার ঠিক দশম ঘরে ছিল, এর আগে কেতু চতুর্থ ঘরে ছিল, যার কারণে আপনারা নানান রকমভাবে সমস্যার সম্মুখীনও হয়েছেন। কারোর পারিবারিক ক্ষেত্রে কলহ, ঝগড়া, অশান্তি, কেউ পরিবার থেকে দূরে চলে গেছেন, কেউ কাজের সুবাদে হোক বা কোনো কারণে হোক পরিবার থেকে কিন্তু আপনার দূরে থাকতে হয়েছে বা যাত্রা করতে হয়েছে। কারোর ক্ষেত্রে জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি, কেউ কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এই ধরনের জায়গাও কিন্তু পড়েছেন বিপদে। এছাড়া মিথুন রাশির জাতক জাতিকারা কাজের জায়গায় রাজনীতি এবং খুব চেনা মানুষ অচেনা হয়ে যাওয়া, বিশ্বাসঘাতকতা, এই ধরনের নানান রকমের সমস্যার সাক্ষী কিন্তু থেকেছেন এই মিথুন রাশির জাতক জাতিকারা। রাহুর এই দশম ঘরে থাকা আপনার কেরিয়ারে নানান রকমভাবে স্ট্রাগল দিয়েছে, পরিবর্তন দিয়েছে, নিশ্চিতভাবে বলা যায়। কেউ কাজ পরিবর্তন করেছে, কেউ কাজের জায়গা পরিবর্তন করেছে। এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করেছেন কি করেননি। আর্থিক ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে না হয়নি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখবো, আপনার জন্মছকে রাহু কেমন সেটা একটু দেখে নেবেন। যদি আপনার জন্মছকে রাহু খুবই খারাপ থাকে বা যদি নেগেটিভ পর্যায়ে থাকে তাহলে আপনার জন্য একটুখানি সমস্যা দিতে পারে। আদারওয়াইজ রাহু যদি ঠিক জায়গায় রয়েছে তাহলে এই সময়কাল আপনার জীবনে একটা বড়সড় পরিবর্তন দিতে চলেছে। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করি আপনার কোন কোন সমস্যার সমাধান হচ্ছে। প্রথমত হচ্ছে আপনার কেরিয়ারে যে রাজনীতি চলছিল ওটা কিন্তু এবারে শেষ হবে। কেরিয়ারে আপনি আরেক নতুনভাবে আপনার কাজ শুরু করতে পারবেন এবং কাজের জায়গায় একটা শান্তিপূর্ণ ভাব ফিরে পেতে চলেছেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাদের আর্থিক ক্ষেত্রে খুবই সমস্যা ছিল সেই জায়গাটা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর্থিক জায়গায় আপনার কোনো বড় ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে। ভাগ্যের ঘরে রাহু রয়েছে, অর্থাৎ একটা দিক দিয়ে বলা যেতে পারে যে কি রাহু মাঝে মধ্যে আপনার ভাগ্যের ক্ষেত্রে অর্জন দেবে। অর্থাৎ আপনি কোনো শুভ কাজের ক্ষেত্রে কিছুটা হয়তো প্রথমে বাধাপ্রাপ্ত হবেন, তারপরে যদি আপনি কাজটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু সে কাজে সফলতা আসার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের এই রাহু আপনাদের নাম সুনামের ক্ষেত্রে একটা প্রবলভাবে ভূমিকা পালন করবে। যারা রাজনৈতিক ক্যারিয়ারে রয়েছেন আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখি, রাহু যদি আপনার কোনো কারণে খারাপ হয় তাহলে এই ট্রানজিট আপনার নাম সুনাম খারাপও করতে পারে। এটা একটু আপনারা খেয়াল রাখবেন, দেখে নেবেন একটু, তারপরে দেখবেন রেজাল্ট খুবই ভালো পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, রাহু আপনার নবম ঘরে থেকে আপনার মানসিক চাপ কোনো কারণে একটু বাড়িয়ে দেবে, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। কোনো বিষয়ে আপনার উদ্বিগ্নতা অনেক বেশি থাকবে, আপনার যেটা জেদ সেই ব্যাপারটা কিন্তু বেড়ে যেতে লক্ষ্য করে। আপনি যেটা
চাইবেন ওটাই করবেন, এরকমটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা অনেক দিন ধরে হয়তো কোনো কিছু করবেন প্ল্যান করছেন, কিন্তু কোনো কারণে সেটা করে উঠতে পারছেন না, এবার কিন্তু সেটা হবেই হবে। অর্থাৎ আপনি সেটা করে নিতে পারবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা অনলাইন কোনো ব্যবসা করেন, অনলাইন কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে সময়কালটা এবারে নিশ্চিতভাবে ভালো যেতে চলেছে। খুবই ভালো রেজাল্ট আসবে, খুবই ভালো ফল আপনারা পেতে চলেছেন। সেখানে কিন্তু আপনাদের অনলাইন ব্যবসা, অনলাইন কাজকর্ম ক্ষেত্রে খুব ভালো। যারা খেলাধুলার সঙ্গে রয়েছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো নিয়ে আসবে। কোনো প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করলে সেখানে সফলতা প্রাপ্তি আপনার জন্য অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। পিতামাতার কোনো ব্যবসা থাকলে ওটা আপনি পেয়ে যাবেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর যেটা হচ্ছে কি, কেতু হয়েছে আপনার তৃতীয় ঘরে, নেগেটিভ প্ল্যানেট, মাইনাস প্ল্যানেট। যেটা হচ্ছে কি, কেতু ডিট্যাচমেন্ট তৈরি করবে। আপনার ছোট ভাই বোন যদি কেউ থাকে, তাদের সঙ্গে মাঝে মধ্যে আপনার ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে বা কথা কাটাকাটির পরিবেশ তৈরি করে দিতে পারে। আর তেমন কোনো চিন্তার কিছু লক্ষ্য করা যাচ্ছে না। মাঝে মধ্যে আপনার মনে ভয়ভীত ব্যাপারটা কাজ করতে পারে, ওভার কনফিডেন্স হয়ে যেতে পারেন, যার কারণে কিন্তু আপনারা অনেক ভুলও করতে পারেন, এটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই নিজের কনফিডেন্সকে অবশ্যই বজায় রাখবেন, ওভার কনফিডেন্স হতে দেবেন না। যে কাজটা আপনি করবেন ভাববেন, ওটা কিন্তু করেই তারপরে ছাড়বেন। অনেক সময় হবে কি, আপনার রাহু রয়েছে তো কখন কি করবে ঠিক নেই, অর্থাৎ কখনো কখনো লেজিনেস আপনাকে দিয়ে দিতে পারে, হবে করে ফেলবো, হয়ে যাবে, এই করে গিয়ে আপনার অনেক কাজে কিন্তু অলরেডি আপনারা এটা লক্ষ্য করছেন যে কাজটা হচ্ছে না আলটিমেটলি, আর কোনো কারণে দেরিও হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আপনাকে খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যেটা হচ্ছে, যারা কোনো টেকনোলজি বা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে কোনো কিছু করতে চাইছেন, তাদের জন্য কেতু একবারে সফলতার আরেক দিশা দিতে চলেছে। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা কম্পিউটার লাইনে কোনো কাজ করতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে খুবই ভালো সফলতা দিতে চলেছে। আর বললাম, আর যেটা হচ্ছে কি, আপনার শর্ট ট্রাভেল কিছু হতে পারে, ধার্মিক যাত্রা কিন্তু আপনার করাতে চলেছে। হয়তো আপনি ছোট ছোট কোনো যাত্রা করবেন, যেখানে ধার্মিক যাত্রা পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ, রাহু দৃষ্টি কিন্তু আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে পড়ছে। আর আপনাদেরকে বলে রাখি, রাহুর যে খুব নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে পড়বে এমনটা কিন্তু নয়, কারণ বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কিনা আপনার রাশিতেই উপস্থিত থাকবে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপরেই থাকবে, পঞ্চম দৃষ্টি যেটা কিনা আপনার পঞ্চম ঘরেই থাকবে। অর্থাৎ রাহুর যে নেগেটিভ প্রভাব বা রাহুর যে উপদ্রব, ওটা কিন্তু আপনার জীবনে একটু কন্ট্রোলে রাখবে স্বয়ং বৃহস্পতিদেব। তো নিশ্চিন্তে থাকুন, আপনার ভাগ্য নিয়ে তেমন কিছু চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যের সাপোর্ট থাকবে নিশ্চিতভাবে বলা যায়। এই আর কি, যেটা বললাম শুরুতে, হয়তো সামান্য কিছু সমস্যা থাকবে, কিন্তু লেগে থাকতে হবে, তারপরে দেখবেন নিশ্চিতভাবে আপনি সফলতা পাবেন। আর বড় ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকবে, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে একটু যাচাই করে ইনভেস্টমেন্ট করবেন। কারোর কথায় কেউ বললো, কোথায় শুনলেন, এইভাবে ইনভেস্টমেন্ট করবেন না। পিতার সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলবেন, পিতার পরামর্শ আশীর্বাদ নিয়ে চলবেন, তাদের হেলথে একটু গুরুত্ব রাখবেন। সিনিয়র যারা রয়েছে তাদেরকে অবশ্যই মান্যতা দিবেন, তাদের একটু মেনে চলার চেষ্টা করবেন, অন্তত কাজের ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করুন, সেখানেই দেখবেন আপনার অনেক ভালো ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময়কালে সামান্য কিছু সমস্যা কেউ ভোগ করতে পারে, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে মেডিকেল ইস্যু বা কোনো কারণে অন্য কোনো ডিলে হওয়া, কোনো কারণে মাইন্ড সুইং হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্ন ভোগ করলেও করতে পারেন। তবে হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি রয়েছে, নিশ্চিন্তে থাকুন, হবে, বাট হয়তো একটু দেরি করে হবে। শুধু আপনার যদি চেষ্টা, দৃঢ়তা একসঙ্গে খুব ভালো থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনি সেখানে সুফল পাবেনই পাবেন। আপনার মাইন্ড সুইং হবে, এটা কিন্তু গ্যারেন্টেড। তাই আপনি আপনার নিজের মনকে সংযত রাখবেন, পারলে কিছু মেডিটেশনও করতে পারেন, সেখানে ফল ভালো হয়ে যাবে। আর যেটা হচ্ছে, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ মাঝে মধ্যে মুড সুইং করবে, পড়াশোনার জায়গায় ভালো সুযোগ থাকবে। আপনার মতো চালাক, চতুর, ইন্টেলিজেন্ট এটা কিন্তু কেউ হবে না, যেহেতু রাহুর দৃষ্টি থাকবে, বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, অর্থাৎ আপনার মধ্যে জ্ঞানও থাকবে, বুদ্ধিও থাকবে, ইন্টেলিজেন্সিও থাকবে। তবে এটাকে যদি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারেন তো খুব ভালো হয়, নেগেটিভ হলে নেগেটিভ।
এটা হচ্ছে ব্যাপার। তো পড়াশোনার ক্ষেত্রেও আপনার চালাক চতুরতা খুব ভালো থাকবে, আপনারা সেটাকে কাজে লাগাতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আর সন্তান পক্ষ দিক দিয়ে মাঝে মধ্যে সন্তানদের নিয়ে ঝামেলায় হতে পারে, বাট আলটিমেটলি ঠিকঠাকই থাকবে। প্রেম সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মাঝে মধ্যে থাকবে। ছোট ছোট ব্যাপারে এমন কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতে পারে যেটার কোনো মানে নেই, এমনটা হতে পারে। ছোট ছোট বিষয় আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝির পরিস্থিতি তৈরি করে দিতে পারে কে এনআই রাহু, এটা হচ্ছে ব্যাপার। তবে বৃহস্পতি রয়েছে, আবারও অ্যাটাচমেন্ট করাবে, আবারও যোগাযোগ ঠিক রাখাবে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় মিশ্র ফল আপনারা কিন্তু রিলেশনশিপের জায়গায় পাবেন। সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে, যে কোনো ক্ষেত্রে ওভারঅল কিন্তু সময়কালটা ভালো থাকবে। আর পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে যে অশান্তিটা ছিল, যে অবনতি ছিল, ওটা কিন্তু মিটে যাচ্ছে। ওটা আপনারা নিশ্চিন্ত হন, ধীরে ধীরে হয়তো করে মিটে যাবে, বাট ওটা কিন্তু পজিটিভের দিকেই যাচ্ছে। তবে সে মঙ্গলের পরিবর্তন থাকবে, শুক্রের পরিবর্তন থাকবে, অবশ্যই সময়কাল খুবই ভালো যেতে চলেছে, ভালো ফল পাবেন। কারো কারোর তো জমি জায়গা রিলেটেড কাজকর্ম এবারে হয়ে যাবে, নমিনীকরণ হয়ে যাবে, রেজিস্ট্রেশন করা কাজ সফলভাবে হয়ে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। কেউ কেউ প্রপার্টি কিনবেন এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। উপাচার হিসাবে আপনারা কয়েকটা কাজ অবশ্যই করবেন, যেটা হচ্ছে অবশ্যই রাস্তার কুকুরকে অবশ্যই প্রতিনিয়ত একবার হলেও, সপ্তাহে একবার হলেও খাওয়াতে পারেন। গরিব এবং দুরস্থ বা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন, অর্থাৎ মুচি মেথর, এদেরকে যদি আপনারা কোনোভাবে হেল্প করতে পারেন সেটা কিন্তু খুবই ভালো হয়। আর হচ্ছে কি পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন, এতে কিন্তু আপনার রাহু কেতু অনেক কন্ট্রোলে থাকবে এবং আপনাকে পজিটিভ রেজাল্টই প্রদান করবে। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।